তারেক জিয়াকে ক্ষমতায় বসানোর জন্য, বিএনপিকে বারবার ক্ষমতায় আনার জন্য। আমি এত পাগল কেন? আমি এজন্য পাগল যে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল বাংলাদেশে একটাই আছে, সেটা হলো বিএনপি। যারা কোরআন হাদিসের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোন আইন করবে না ঘোষণা দিয়ে দিয়েছে নির্বাচনের আগেই, সেই দলটার নাম বিএনপি। এই দেশে বিসমিল্লাহির রহমানির রহিম এই সংযোজিত হয়েছে কার হাত ধরে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাত ধরে। সকল কাজ আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে সম্পাদিত হবে। সংবিধানে সন্নিবেশিত করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাহলে ইসলামের পক্ষের শক্তি, ইসলামের মূল্যবোধে বিশ্বাসী শক্তি, সেই শক্তির নাম হলো বিএনপি, জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আর তার কর্মী আপনারা, তার কর্মী আমরা, শুভাকাঙ্ক্ষী আমরা সকলে। তাহলে বিএনপিকে যারা বিশ্বাস করে, যারা ম্যাডাম খালেদা জিয়াকে বিশ্বাস করেন, তার আদর্শকে বিশ্বাস করেন, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসেন, তার আদর্শকে ভালোবাসেন, আমি তো ভালোবাসি, আপনারা ভালোবাসেন কিনা? আমরা কারা কারা অদূর ভবিষ্যতে বাংলাদেশের মসনদে বিএনপিকে ক্ষমতায় দেখতে চাই? হাত উঠাই। আমরা কারা কারা অতি কয়েকদিন পরে ইনশাআল্লাহ তারেক রহমানকে এই দেশের প্রাইম মিনিস্টার হিসেবে দেখতে চাই? তারাও হাত উঠাই। হাত নামায় ফেলেন। ইনশাআল্লাহ আমরা 12 তারিখে এমন বিপ্লব ঘটাবো, ভোটের বিপ্লব, যেই বিপ্লবে রক্তপাত নাই, লাঠালাঠি নাই, মারামারি নাই, আছে শুধু কি আনন্দ, সিল মারা। আমি আপনার সন্তান, আপনারই ভাই। আপনি যদি মনে করেন যে আপনার দুঃখে আমি দুঃখী হব, আপনার সুখে আমি সুখী হব, আপনার দুঃখের কথাটা, আপনার সুখের কথাটা পার্লামেন্ট পর্যন্ত যদি পৌঁছাতে চান, তাহলে সেই দাবিতে আমি 1 নাম্বার, যে আমি আপনার ভাই হয়ে এই দাবি করতে পারি, আমার বোনের সব সমস্যার কথা আমি পার্লামেন্টে উঠাবো, সমাধান করিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ 3 বার বললাম। এই এলাকা আশেপাশের 4টা, আরো তো আছে আমাদের, মোট 5টা। তো এই 5টার মধ্যে 4টা সম্পর্কে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, যেই উন্নয়ন তারা করবে তার 3 গুণ উন্নয়ন যদি এই 4 নং আসনের না হয়, তাহলে আমি দ্বিতীয়বার আর কখনো আপনাদের সামনে ভোট চাইতে হতো তো আসবো না। এর কারণ আমার চাওয়া পাওয়া নাই, আলহামদুলিল্লাহ। আমার বাড়ি গাড়ি আল্লাহ দিছেন, সম্মান আমাকে আল্লাহ দিছেন, অনেক বড় প্রতিষ্ঠানের আমি প্রিন্সিপাল, আলহামদুলিল্লাহ। এগুলো আপনাদের দোয়ায় হয়েছে। আমার একটাই চাওয়া, যদি ওই যেই মাটির গ্রামটা আমি পাই, ওই মাটির মানুষগুলাকে, কখনো সুযোগ আসেনি আপনার পাশে দাঁড়ানোর, সুযোগটা যেহেতু আসছে, এই সুযোগ যদি আপনাদের সহযোগিতা আমি কাজে লাগাতে পারি, তাহলে আমি ধন্য হব যে আমি কাশীপুরের উন্নয়ন করতে পারছি, আমি এনায়েতনগরের মানুষগুলোর পাশে দাঁড়াইতে পারছি, আমি বক্তা বলি আলিরটেক, গোগনগরের মানুষ, এগুলো আমার মনের মানুষ, প্রাণের মানুষ, এদের পাশে দাঁড়াইতে পারছি, আমি কুতুবপুর ফতুল্লার মানুষের পাশে দাঁড়াইতে পারছি, আমি মুসলিমনগর ধর্মগঞ্জ মানুষগুলার পাশে দাঁড়াইতে পারছি। এই একটি শান্তি নিয়ে দুনিয়া থেকে যেতে পারবো, এইটাই আমার চাওয়া, এইটাই আমার পাওয়া। আমি কিছুই করতে পারিনি আপনাদের জন্য, এখন সুযোগ এসেছে, আমি সবটুকু উজাড় করে আপনাদের জন্য করতে চাই। এই জন্য আপনাদের সহযোগিতা চাই, আপনাদের দোয়া চাই। আপনাদের দোয়া নিয়ে, মা বোনদের দোয়া নিয়ে আমি ইনশাআল্লাহ ওই জায়গায় যেতে চাই যেখানে গেলে ইচ্ছে করলে কিছু করা যায়, আপনার অধিকারটা যেখান থেকে নিয়ে আসা যায়, ওখানে গেলে এই জিনিসটা করা যায়, না গেলে করা যায় না। মায়া আপা যে কথাটা বলেছেন, যদি দেশ নায়ক তারেক রহমানকে আগামীতে আপনারা এবং মানে প্রাইম মিনিস্টার হিসেবে দেখতে চান, বিএনপিকে ক্ষমতায় দেখতে চান, তাহলে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। আর সেইটা করতে হলে এই 4 নং আসনে আমার হাতকে শক্তিশালী করতে হবে। আমার হাত আপনার ভোট ছাড়া কোনো কি নাই, শক্তি নাই। আপনার সমর্থন ছাড়া, আপনার সহযোগিতা ছাড়া আমি জিরো। প্রত্যেকের ব্যাপারে এই কথাটা প্রযোজ্য। আমার মা যারা আছেন, মুরব্বী মহিলারা যারা আছেন, প্রত্যেকে আমার মায়ের বয়সেরও আছেন, আমার বোনের বয়সেরও আছেন। আপনি নিজে মনে করবেন যে আপনার ভোটটা না হলে কাশিম ফেল করবে, শুধু আপনার ভোটটা, আপনি আপনার ভোটটা দিবেন, পাশের ভোটটাও কি সংগ্রহ করে দেওয়ার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। তাহলে আমি ওয়াদা করে যাচ্ছি, আমি পারবো না
তিলোত্তমা কোনো কিছু করে দিতে, কিন্তু আপনার নামে যে বরাদ্দ আছে সেইখান থেকে এক তিল পরিমাণ, এক সরিষা পরিমাণ কেউ হেরফের করে নিয়ে যাবে, ওই বাপের বেড়ে জন্ম হয় না ইনশাআল্লাহ। আমি আশা করতে পারি আমার এই মা বোনেরা যদি খালি নিয়ত করে ফেলে, আগামী 12ই ফেব্রুয়ারিতে শেষ হাসি আপনারাই হাসবেন ইনশাআল্লাহ।